প্ল্যান করে মেজমার পর্দা ফাঁস করতে চলেছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা জুনির সাথে কথা বলতে থাকে। জুনি তখন বলে, না রে কথা, আমার মন মেজাজটা একদমই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে সব কিছুই কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দেখ না, আমার জন্য তোকে কতগুলো কথা শুনতে হলো। তোকে সবাই মিলে ঠিক কীরকমভাবে অপমান করলো, বিশেষ করে মেজকা মেজমা, এরা দুজন তো তোকে অনেক অপমান করেছে। মেজমা তো তোর গায়ে হাত তুলতে পর্যন্ত যাচ্ছিল। কথা বলে, জানিস তো জুনি, জীবনে এমন অনেক সিচুয়েশনই আসে যখন আমাদের করার মতন কিছুই থাকে না, কিন্তু আমরা ওয়েট করতে পারি। আমরা জানি সময় সব কিছু ঠিক করে দেবে। তাই জন্যই বলছি, তুই এত অধৈর্য হোস না। দেখ, তুই যদি অধৈর্য হয়ে যাস তাহলে কিন্তু ক্ষতিটা তোরই হবে। সেই জন্যই বলছি, যা করবার ভেবে চিন্তা করতে হবে। তুই একটু শান্ত হ, এরকমভাবে ছটপট করিস না। কিন্তু জুনি বলে, আমি কি করে শান্ত হব? আমার যে একদমই ভালো লাগছে না, আমার যে খুব খারাপ লাগছে। আমার জীবনের সাথে অঙ্কিতবাবুর জীবনটা যে এবার জুড়ে গেল কথা। সত্যি বলতে আমি বিয়ে নামক সম্পর্কটায় আর জড়াতে চাইনি, কিন্তু আমি তো সেই জড়িয়ে পড়লাম। তখনই কথা বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কোনোভাবেই সম্ভব নয় যে তুই আর আমি যেটা ঠিক করব সেটাই হবে। বরং যেটা হয়েছে সেটাকে মেনে নিতে শেখ, না হলে কিন্তু সমস্যায় তুই পড়বি। আর অঙ্কিতদা খুব ভালো মানুষ, ও তোকে খুব ভালোবাসে, তোকে ভালোও রাখবে। এত বার করে যখন বলেছে, তোর কি অবিশ্বাস হচ্ছে অঙ্কিতদার প্রতি? জুনি তখন বলে, ধুস, কি যে বলিস না, আমার একদমই সেরকম মনে হচ্ছে না। কিন্তু আমার খুব নার্ভাস লাগছে। আমার মনে হচ্ছে সব কিছু যেন হাতের বাইরে বেরিয়ে যেতে চলেছে। কথা বলে, একদমই সেরকম কিছু হবে না, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোর সাথে। দেখ, একটা কথা মনে রাখিস, জীবনে যেমন সমস্যা আসে সেরকম সমস্যা চলেও যায়। তার মধ্যেই চলে এসেছে লেখা। লেখা এসে বলে, কথা, জুনির জন্য কয়েকটা নতুন নতুন শাড়ি বার করেছি, চলো না, দেখবে ওই শাড়িগুলো জুনির পছন্দ হয় কিনা। কথা তখন বলে, ঠিক আছে পিসিয়া, আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে চিত্রা মনে মনে ভাবে, আজকে তো কথা আর জুনির একসাথে শোবার দিন, আজকেই আমাকে যা করবার করতে হবে। কথা আর জুনিকে আমি কিছুতেই বেঁচে থাকতে দেব না। ওদের জন্যই যত প্রবলেম এসেছে, তাই আমি কোনোভাবেই এটা মেনে নেব না, কিছুতেই না। তার মধ্যেই অগ্নি আর প্রত্যয় কথা বলতে থাকে। প্রত্যয় তখন বলে, জানিস তো বিগ্রহ, আক্কির মনটা খুব একটা ভালো নেই, ওর খুব খারাপ লাগছে। অগ্নি তখন বলে, সেটাই তো স্বাভাবিক, ছেলেটার ওপর থেকে যা যাচ্ছে ও একটু ধকল নিয়ে নিয়েছে। তবে বিয়েটা তো হওয়ার কথাই ছিল, আমি তো শুনলাম ও নাকি জুনিকে পছন্দ করত। তো বিয়েটা তো একদিন হতোই, সেটাই আর কি তাড়াতাড়ি হয়ে গেছে। তখনই প্রত্যয় বলে, এই কথাটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু ওকে বোঝাতে পারছি না। আক্কি এসে ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। অগ্নি তখন বলে, কি রে আক্কি, এই দেখ, তুই যদি এরকমভাবে মন খারাপ করে থাকিস তাহলে কি করে হবে বলতো? না না, তোকে আমরা কোনোভাবেই মন খারাপ করে থাকতে দেব না। আমরা কত আনন্দ করবো, আজকে কত দিন পর ফাইনালি কায়দা কানুনে আমরা এসেছি। এরপর আক্কি বলে, বিগ্রহ, আমার জুনির জন্য খুব চিন্তা হচ্ছে, মা তো এই ব্যাপারটাকে মেনে নিতেই পারছে না। তখনই বিগ্রহ বলে, মেনে নিতে পারছে না তো কি হয়েছে? তাই বলে কি কোনোদিনও মেনে নিতে পারবে না? সেটা কি হয়? সেটা হবে না। তুই এত ভাবিস না, মেজমা ঠিক মেনে নেবে। আসলে যেটা হয়, রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু এই রাগ অভিমান একদিন ঠিক কেটে যাবে আর সব কিছু ঠিকও হয়ে যাবে। তার মধ্যেই চলে এসেছে প্রিয়া, অর্ণা, আর বলে, এ কি রে, তোরা কায়দা কানুনে রয়েছিস, আমাদেরকে একবারও ডাকলি না, কাজটা কিন্তু ঠিক হলো না মোটেও। হ্যাঁ, অগ্নি তখন বলে, আরে তোদের ছাড়া কায়দা কানুন অসম্পূর্ণ, তোরা এসেছিস, খুব ভালোই হয়েছে। এখন আমরা অনেক হইহুল্লোড় করব, মজা করব। আজকে সারাটা রাত কিন্তু আমরা অনেক মজা করে কাটাবো। অর্ণা তখন বলে, বাহ, তাহলে তো অনেক ভালোই হবে। এর মধ্যেই নীলাদ্রিও চলে এসেছে। সবাই মিলে কথা বলতে থাকে। আর অন্যদিকে মনে মনে ভাবতে থাকে, কথা, যেভাবেই হোক মেজমার সাথে আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। তার মধ্যে কর্তা দাদু সবাইকে ডেকে পাঠিয়েছে। চলে এসেছে মিহির, তারপরে তিমির, কর্তা দিদা আর কথা। কথা তখন বলে, কর্তা দাদু, তুমি কিছু বলবে? কর্তা দাদু বলে, হ্যাঁ মিহির, দেখো, আমি বুঝতে পারছি অঙ্কিতের বিয়েটা এইভাবে হয়ে গেছে, তোমরা কেউই মেনে নিতে পারছো না, কিন্তু আমি তোমাকে বলছি, জুনি খুব ভালো মেয়ে, ও তোমাকে, আমি আমি বলছি যে অঙ্কিতকে ভালো রাখবে, তোমাকে, চিত্রাকে দেখে রাখবে। ছেলের বউর কাছ থেকে তোমরা যা যা আশা করো সবটাই হবে। কিন্তু তুমি যদি এরকমভাবে জেদ করে থাকো তাহলে মেজ বৌমাকে কে বোঝাবে? জুনিকে মেনে নাও, অরুণের মেয়ে বলে কথা, জুনির মতন ভালো মেয়ে তোমরা আর পেতে কখনো? চিত্রা মনে মনে ভাবতে থাকে যে এরকমটা হবে না, কোনোভাবেই আমরা জুনিকে মেনে নিতে পারবো না।
দরজার কোণা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। এর মধ্যেই কথা বলে, হ্যাঁ মেজকা, জুনি সত্যি খুব ভালো মেয়ে। ওর একটা অতীত আছে ঠিকই, কিন্তু একটা অতীত তো একটা মানুষের সব কিছু হতে পারে না। আমি বলছি দেখবে, ও তোমাদের মন জয় করে নেবেই নেবে। মেয়ের তখন বলে, কিন্তু বাবা, আমি মেনে নিলেও চিত্রা কিন্তু কোনোভাবেই এই সম্পর্কটা মেনে নেবে না। যতই হোক ওরও তো একটা আশা আছে ছেলের বিয়ে নিয়ে। তখনই কর্তা দাদু বলে, যে বিয়েটা করছে সে যদি মেনে নিতে পারে তাহলে তোমাদের তো অসুবিধা থাকার কথাই না। এখন জানি না কেন তোমরা এরকমটা বলছো, তবে আমি ঠিক করেছি আমাদের কিছু আত্মীয় স্বজন নিয়ে আমি অঙ্কিত দাদু ভাইয়ের বৌভাতটা একটু বড় করে করার চেষ্টা করব। এত কম সময়ের মধ্যে খুব একটা বড় হয়তো হবে না, কিন্তু যতটা পারবো করার চেষ্টা করব। চিত্রা মনে মনে ভাবে, এগুলো হতে দেওয়া যাবে না, কোনোভাবেই এগুলো আমি মেনে নিতে পারবো না। আমার তো খুবই রাগ হচ্ছে। আর এরপর কথার সামনে এসে বলে, কথা, তাহলে তুমি জিতে গেলে? তুমি যে জিতে যাবে সেটা তুমি খুব আগে থেকেই জানতে। বলো। কথা বলে, মেজমা এসব তুমি কি বলছো? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। মেজমা তখন বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ঠিক কায়দা করে জুনিকে এই বাড়ির বউ করে দিলে, দুই বোন এখন এই বাড়ির বউ হয়ে গেলে। কথা বলে, কি বলছো তোমরা এসব? আমি কেন কায়দা করে এসব করব? অঙ্কিতা আগে থেকেই জুনিকে ভালোবাসতো, তাই ও জুনিকে বিয়ে করেছে। আমার কথা শুনে কেনই বা অঙ্কিতা জুনিকে বিয়ে করতে যাবে? তখন কর্তা দাদুও এই একই কথাই বোঝাতে থাকে মেজমাকে, কিন্তু মেজমা বুঝতে চায় না। কথা মনে মনে ভাবে, মেজমার এত কিসের যে রাগ আমাদের ওপরে? আমরা গরিব বলে নাকি অন্য কোনো প্ল্যান আছে? আমি সেদিনকার ওই দেখেছিলাম তিলকবাবুর সাথে কথা বলছিল, তারপর হসপিটালে ছদ্মবেশ নিয়ে গেছিল। এই সবকিছুই কি কাকতালীয়? না, ব্যাপারটা নিয়ে আমাকে ভাবতেই হবে, আর এর একটা ফয়সালা আমাকে করতেই হবে। মেজমার বিরুদ্ধে আমি যাবই, যদি কোনো প্রমাণ পাই। অন্যদিকে প্রান্তিক তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রান্তিক কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবে, এই রকম ভাবে আমাকে বেশি দিন পালাতে দেবে না পুলিশরা, ঠিক আমাকে ধরে নেবে। ওই অগ্নিবর কথার জন্য আমার এই অবস্থা হয়েছে, ওদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না। এদিকে কায়দা কারণে যখন সবাই গল্প করতে থাকে, তখনই কথা চলে এসেছে একটা জুস নিয়ে। আর সেই শঙ্খপুষ্পীর জুস কেউ খেতেই চায় না, আর বলে, না 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 না, আমি এসব খাবো না। তখনই কথা বলে, আরে এটা খেলে ভালো লাগবে, শরীর ঠান্ডা থাকবে, একবার খেয়েই তো দেখো। কিন্তু কেউই খেতে চায় না। আর তখনই অগ্নি বলে, দেখেছিস তোরা, দেখ কিভাবে কথা আমার উপরে এইভাবে অত্যাচার করে, রোজ এই সমস্ত ছাতামাতা আমাকে খাওয়াবে। অর্ণা তখন বলে, এই যে গোবর দেবী, আমরা এসব খাবো না। তখন কথা বলে, আরে এটা খাওয়া শরীরের জন্য ভালো। এখন তো আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই, এটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে। তোমরা যে কেন বুঝতে পারছো না, পাচক মশাই নিন ধরুন। এরপর সবাই তো এক গ্লাস করে খেয়ে নিচ্ছে, কিন্তু আক্কির মনটা একদমই ভালো লাগে না। কথা আক্কিকে বোঝায়, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরে থাকো।